বিএনপির তো কোনো সংগঠন নাই। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। এর প্রেক্ষিতে ১৭টি মামলা করেছে সিআইডি। বুধবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধে আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা, দিলকুশা মতিঝিল থেকে ৯৩টি এলসি সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে এর বিপরীতে পণ্য রপ্তানি করে। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও রপ্তানি মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সিআইডির অনুসন্ধানে অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটাম লুপ অ্যাপারেল লিমিটেড, বেডটেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটন অ্যাপারেল লিমিটেড, কেজি অ্যাপারেল লিমিটেড, ইন্টারন্যাশনাল নিউয়ার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাজপুর অ্যাপারেল লিমিটেড, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও উইন্টার প্রিন্ট গার্মেন্টস ইত্যাদি নামক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ১,০০০ কোটি টাকার পণ্য সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করে। সংস্থাটি আরও বলেছে, বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মান, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে আসমিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। এছাড়া সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার অনুসন্ধান কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইডিতে চলমান।